হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা আজকে আমি একটা অন্য ধরনের রেসিপি বানাচ্ছি। রেসিপিটা হলো এই দেখুন, ঝিঙ্গা দিয়ে আমি কাতলা মাছের চচ্চড়ি বানাবো। তো আপনারা দেখতে থাকুন কিভাবে আমি বানাচ্ছি। এদিকে আমার কাতলা মাছগুলোকে হলুদ লবণ মাখানো আছে। দেখুন পিসগুলো নিয়ে নিয়েছি আমি আমাদের জনপতি হিসাবে। এখন আমি প্রথমে কাতলা মাছগুলো ফ্রাই করে নেব, তারপর ঝিঙ্গা কাটবো। আপনারা দেখতে থাকুন ভিডিওতে কিভাবে আমি করছি। কড়াইটা আমার গরম হয়ে গেছে। মাছ ভাজার জন্য অল্প একটু তেল দিয়ে দেব। মাছগুলো ভাজা হতে হতে আমি ঝিঙ্গাগুলো কেটে নেব। আমি 4টার মতন ঝিঙ্গা নিয়েছি। ঝিঙ্গাটা প্রথমে কেটে নেব এভাবে করে, পিছন দিকটা আর সামনের দিকটা প্রথমে কেটে এই শিরাগুলো এভাবে কেটে নেব। ঝিঙ্গাটা ছোলা হয়ে গেছে বন্ধুরা, দেখুন। আর একটু একটু গ্রিন কালারের যে শক্ত শক্ত জায়গা আছে এগুলোকে আমি এভাবে ছেঁচে নেব। ছেঁচে নিলে কি হবে, শক্ত থাকবে না, নরম হয়ে যাবে। ছাঁচা হয়ে গেছে বন্ধুরা, এখন আমি এটাকে পিস করে নেব। দেখুন, আর পিসটা আমি এইভাবেই রাখবো, আমি এরকম হাফ করেই কাটবো। এভাবে করে আমি সব ঝিঙ্গা কেটে নেব। এদিকে আমার মাছগুলো ভাজা হয়ে যাচ্ছে। মাছগুলো আমি এখন নামিয়ে নেব। একটু ভালো করে ভাজা হয়ে গেছে। মাছগুলো আমি নামিয়ে নেব। বাকি মাছগুলো আমি ভেজে নেব। বন্ধুরা এদিকে আমার মাছ ভাজাও হয়ে গেছে আর আমার ঝিঙ্গাও কাটা হয়ে গেছে। ঝিঙ্গাগুলোকে আমি ভালো করে ধুয়ে নেব। ঝিঙ্গাটা কেটে ধুয়ে নিলাম, জলও ছাড়িয়ে নিলাম। এখন আমি এটা ফ্রাই করে নেব। কড়াইতে আরো অল্প একটু তেল দিয়ে দেব ঝিঙ্গাটা ফ্রাই করার জন্য।
কালো জিরা দিয়ে দিব, ফ্রাই করার জন্য আমি এখানে শুধু হলুদ দেব, নুন দেব না, নুন দিলে এটা জল বের হয়ে যাবে। ঝিঙাটা ফ্রাই হতে হতে আমি এই চচ্চড়িতে যে মশলা দেব, মশলাটা রেডি করে নেব। চচ্চড়িতে দেওয়ার জন্য আমি 2টা বড় সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি, অল্প একটু আদা নিয়ে নিয়েছি, আর কয়েকটা শুকনো লঙ্কা নিয়েছি, কালারও হবে সাথে ঝালও হবে। আর টমেটো একটা নিয়ে নিয়েছি, টমেটোটা বড়, তার জন্য আমি আধা খান ইউজ করব। এগুলো সব একসাথে পেস্ট করে নেব। আমি এই তরকারিতে রসুন দেব না, তার জন্য আমি রসুন নিই। মাছটা ফ্রেশ, তার জন্য আমি রসুন দেব না। পেঁয়াজটা নষ্ট বের হয়েছে, এই পেঁয়াজটা আমি আর ইউজ করব না। আরেকটা ছোট সাইজের পেঁয়াজ নিয়ে নেব, কারণ কি গ্রেভিটা কম হয়ে যাবে। এই পেঁয়াজটা আবার ভালো, এখন বৃষ্টির দিনে পেঁয়াজ রসুন এসব নষ্ট হয়ে যায়, আদাগুলোও নষ্ট হয়ে যায়, এই জন্য বেশি করে কিনে রাখাটা উচিত না। এখন এসব আমি পিস করে পেস্ট করে নেব। আদা শুকনো মরিচ দিয়ে দিলাম, টমেটোর রসগুলো ফেলে আমি দিয়ে দিলাম টমেটো, পেঁয়াজ দিয়ে দিব, মিক্সিং জারে বেশি বড় দিলেও কিছু হয় না, সব পেস্ট হয়ে যাবে। এখন এটাকে আমি পেস্ট করে নেব। পেস্ট করে নিয়ে এসে গেছে, এই দেখুন বন্ধুরা কি সুন্দর স্মুথ পেস্ট হয়েছে। ঝিঙাগুলো ভাজা হয়ে গেছে, ঝিঙাগুলো আমি নামিয়ে নেব। তেলটা ঝারিয়ে নামাতে হবে। দেখুন কত তেল বের হয়েছে। এখন আমি এই মাছের সাইডেই আমি ঝিঙাগুলো নামিয়ে নেব। ভাজাভাজি সব শেষ বন্ধুরা, এখন আমি রান্নাটা চাপিয়ে দিব। আরো অল্প একটু তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেছে, এখন মশলাটা দিয়ে দিব। মশলাটা ভালো করে সাতলাতে হবে, ভালো করে কষাতে হবে। ভালো করে কষালে এই রান্নাটার স্বাদ আরো দ্বিগুণ হয়ে যায়। এই পর্যায়ে আমি আধা সাতলানো হয়েছে, এই পর্যায়ে আমি হলুদ দিয়ে দেব। কালারের জন্য শুকনো মরিচের গুঁড়ো, আর দেব আমি স্বাদ মতো নুন।
সবগুলো একসাথে মিশিয়ে ভালো করে নেড়ে নেব। মশলাটা আমি ভালো করে সাঁতলাচ্ছি, একটু সময় লাগবে সাঁতলাতে। মশলাটা সাঁতলানো হয়ে গেছে, দেখুন তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। আমি আরো একটু জল দিয়ে দেব। দেখুন বন্ধুরা, মশলাটা পুরোপুরি সাঁতলানো হয়ে গেছে। উপর থেকে কিভাবে তেল ছড়িয়ে গেছে, তেল উপরে উঠে এসেছে। এখন আমি জল গরম করে রেখেছিলাম, জলটা দিয়ে দিব। যতটুকু পরিমাণে চচ্চড়া হবে ওই পরিমাণ মতোই আমি জল দেব, বেশি দেব না। জলটাকে আমি রসটাকে আমি ভালো করে ফুটতে দিব, তার জন্য আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে দেব। দেখুন বন্ধুরা, ঝোলটা ফুটে এসেছে। এখন আমি ভেজে রাখা মাছ আর ঝিঙে একসাথে দিয়ে দিব। প্রথমে ঝিঙেগুলো দিয়ে দিব। তারপর এক এক করে মাছগুলো দিয়ে দিব। এভাবে করে আমি সব মাছগুলো দিয়ে দিব। ভালো করে মাছে যেন রস ঢুকে যায় তার জন্য কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। বন্ধুরা দেখুন কি সুন্দর ফুটছে ঝোলটা। রেসিপিটা খেতে ভীষণ অসাধারণ হবে, খেতে খুবই ভালো লাগবে। ঝিঙাটাও তো সিদ্ধ হয়েই গেছে। আর কিছুক্ষণ ফুটলেই আমি নামিয়ে নেব। ঝিঙাটা একটু টিপে দেখে নিই সিদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ বন্ধুরা, সিদ্ধ হয়ে গেছে। আর কিছুক্ষণ রেখে দেব আমি এভাবে কড়াইতেই। বন্ধুরা, আমার এই রেসিপিটা বানানো হয়ে গেছে। এখন আমি এটা ঢেলে নেব। এতটুকু ঘনত্বেই আমি নামিয়ে নিচ্ছি। ঠান্ডা হলে এটা আরো ঘন হয়ে যাবে। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে আমার এই রেসিপিটা। আপনারাও বাড়িতে এইভাবে ঝিঙা দিয়ে কাতলা মাছের চচ্চড়ি বানিয়ে খাবেন। অনেকে এই রেসিপিটাকে তেল ঝাল বলে, কিন্তু আমরা চচ্চড়ি বলি। তার জন্য এই ভিডিওতেও আমি চচ্চড়ি বলেছি। দেখুন বন্ধুরা, কেমন লাগছে আমার এই রেসিপিটা। খেতে কিন্তু খুবই অসাধারণ হয়েছে।